রহমত আল্লাহ তাআলার সৃষ্টি জগতের সকল জায়গায় পরিব্যাপ্তি আল্লাহ পাক রেখেছেন। যেই নবীর উপর একবার দুরূদ পাঠ করলে দুরূদ পাঠকারীর আমলনামা থেকে 10টি গুনাহ কেটে দেওয়া হয়, 10টি সওয়াব আমলনামায় লেখা হয়। তার মর্যাদা যারা দুরূদ পড়ে নাই তাদের উপরে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। আমার ভাইরা, সেই নবীর উপর আরো একবার দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশুরা আলোচনা আজকে আমরা করব। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার নিকট 4টি মাস সম্মানিত। এই 4টি মাসের মুরব্বী মাস, এই 4টি মাসের মূল মাস, এই 4টি মাসের মধ্যে প্রধান মাস শাহরুল্লাহিল মুহাররম। কোন মাস? মুহাররম মাস। আর এই মুহররম মাস এখন আমাদের কাছে চলমান, শেষ প্রান্তে। মুহররম মাসে আমরা শেষ প্রান্তে না, শুরু। আজকে কত তারিখ? 10 তারিখ। প্রিয় বন্ধুগণ, আমাদের দেশে মুহররমের 10 তারিখকে বিভিন্নভাবে উদযাপন করা হয়। মুহররম মাসের 10 তারিখ কোনো উদযাপনীয় অনুষ্ঠানের মাস নয়, বরং এই মাসটা আল্লাহ তাআলার নিকট গুরুত্বপূর্ণ এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যে মাস গণনার সিস্টেম পদ্ধতি রেখেছেন, সেই মাসের প্রথম মাসও হচ্ছে মুহররম মাস। কোরআনে কারীমে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার নিকট মাস গণনায় হচ্ছে কয়টি? 12টি। আল্লাহ তাআলার নিকট মাস গণনায় হচ্ছে কতটি? 12টি। এই 12টি মাসের মধ্যে মুহররম মাস হচ্ছে প্রথম মাস। সুবহানাল্লাহ বলি। এই মুহররম মাসকে আল্লাহ তাআলার মাস বলে, শাহরুল্লাহিল মুহাররম বলে। শাহরুল্লাহিল মুহাররম মানে আল্লাহ পাকের মাস। মানে এই মাসটা আল্লাহ তাআলার নিকট খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসের 10 তারিখ আমাদের কাছে যেই কারণে আমরা গুরুত্বপূর্ণ অনেকেই মনে করি, তার চেয়ে একটু ব্যতিক্রম আলোচনা আছে। আমরা শুধু মুহররম মাসের 10 তারিখ বলতে কারবালার ঘটনা, কারবালার ট্র্যাজেডি উল্টা পাল্টা বানিয়ে বিভিন্ন রকমভাবে উপস্থাপন করাকে, হৃদয় বিদারক ঘটনাকে উপস্থাপন করাকে আমরা অনুষ্ঠান মনে করি। কেউ তাজিয়া মিছিল করে, কেউ নিজের গায়ের মধ্যে আঘাত করে, হায়ুসান হায়ুসান বলে মাতাম করে, মঙ্গল শোভাযাত্রার নেয়। অনেকে আবার বিভিন্ন দেশে আমরা দেখতেছি যে কি মিছিল করে। আসলে এগুলোর সাথে ইসলামের সাথে দূরতম কোনো সম্পর্ক নেই। এগুলোর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, বরং এগুলো নিষিদ্ধ। এগুলো কি নিষিদ্ধ? কি করতে হবে? মুহররমকে জানতে হবে। মুহররমের 10 তারিখ কি হয়েছে, কেন হয়েছে, সেটা জেনে সেটা বাস্তবায়ন করতে পারলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের প্রেরণা হবে। সুবহানাল্লাহ বলি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসকে গুরুত্বপূর্ণ করেছেন। মুহররম মাস আল্লাহ তাআলার নিকট কেন গুরুত্বপূর্ণ? কিছু জয়ীফ বর্ণনার হাদিস থেকে অনেক ধরনের বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে আসলি অনেকগুলো আছে, সহিহ অনেকগুলো আছে, যার কিছু আমি আপনাদের সামনে উপস্থাপন করব। জয়ীফটাও কিছু বর্ণনা করব, যেহেতু এটার গুরুত্ব ওলামায়ে ইকরাম তাদের আলোচনায় এনেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম এই পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 10ই মুহররম পৃথিবীর জন্ম। আবার এই 10ই মুহররম পৃথিবী কি হবে? ভ্যানিশ হবে, ধ্বংস হবে। ওই দিনও শুক্রবার থাকবে। ওই দিনে কি থাকবে? শুক্রবার থাকবে। সুতরাং পৃথিবীর জন্ম এবং পৃথিবী ধ্বংস, পৃথিবী ভ্যানিশ হওয়া মুহররম মাসের 10 তারিখ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টির যেদিন করেছেন সেই দিনই ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে যেদিন থাকতে দিয়েছেন ওই দিনই 10ই মুহররম। যেদিন জান্নাত থেকে আব্বা আম্মাকে, আদি পিতা আদি মাতাকে আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসায়, কুমন্ত্রণায় নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলো, যেদিন দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে 2 জায়গায় প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন, জান্নাত থেকে নামিয়ে দিলেন, ওই দিনই ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হযরত আদম আলাইহিস সালাম
এবং হাওয়া আলাইহিস সালামকে আরাফার ময়দানে যেখানে হাজরা উপস্থাপিত হয়, একত্রিত হয়, দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে যেখানে তিনি উপস্থিত হয়েছেন, আদম এবং হাওয়া আলাইহিস সালামের আবার পৃথিবীতে পরিচয় হয়েছে, সেই দিনই ছিল 10ই মুহররম। আল্লাহ তাআলার নিকট দোয়া করেছেন, আব্বা আম্মা কান্নাকাটি করেছেন রাসূলের নামে। অনেকেই বলেন যে দোয়া করেছেন, এটাও জয়ীফ হাদিস দ্বারা বর্ণিত, তারপরেও বলবো সেই দিনটাও ছিল 10ই মুহররম। দ্বিতীয় আদম খ্যাত হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছেন, আল্লাহ এই জাতির নিকট সকালে গিয়েছি, বিকেলে গিয়েছি, দুপুরে গিয়েছি, যখন মন চেয়েছে তখন গিয়েছি, প্রতি ক্ষণে ক্ষণে তারা আমাকে অপমানিত করেছে, আয় আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। যেদিন আল্লাহ তাআলার নবী হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট ওই জাতির জন্য বদদোয়া করেছে, সেই দিনই ছিল 10ই মুহররম। এবং যেই দিন তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, নূহ আলাইহিস সালামের উপর যাদের ঈমান এনেছে, আল্লাহর উপর যাদের ঈমান ছিল, তাদের সবাইকে এই মহাপ্লাবন থেকে এই সকল মানুষকে ধ্বংস করে, সকল প্রাণীকে ধ্বংস করে যে কিস্তির মধ্যে যারা উঠেছে তাদেরকে আল্লাহ তাআলা যেদিন আবার নিড়ে ফিরিয়ে দিলেন, সেদিনই ছিল 10ই মুহররম। মুসা আলাইহিস সালামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার, অত্যাচারী শাসক, জুলুমবাজ শাসক ফেরাউন যত নির্যাতন করেছে, যত অত্যাচার করেছে, আল্লাহ তাআলার নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছে, আল্লাহ তুমি এই ফেরাউন থেকে আমাকে আমার কওমকে বাঁচায় দাও। যেদিন আল্লাহ তাআলা ওই নদীকে গ্র্যান্ড রোড বানিয়ে, রাস্তা সড়ক বানিয়ে দিয়ে মূসা আলাইহিস সালামকে অপর প্রান্তে নিয়ে এসেছেন, আর ফেরাউনকে সব মন্ত্রী পরিষদ সহ পানির এবং কাদামাটির ভিতরে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করেছেন, ধ্বংস করেছেন, ওই দিনই ছিল 10ই মুহররম। এইভাবে করে মুহররম ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহুদিদেরকে দেখতেন যে তারা এই দিন রোজা রাখত। কানু ইয়াউমা আশুরা ইয়াউমান তুআজ্জিমুহুল ইয়াহুদ, যে ইহুদিরা এই দিনের তাজিম করত, আশুরার দিনের তাজিম করত, তারা অনেক সম্মান করত। ওয়াতাত্তাখাযুহু ঈদান, এবং এই দিনকে তারা ঈদের দিন মনে করত, তারা এই দিনকে ঈদের দিন মনে করত। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কার মধ্যেই যেই সাহাবীরা ছিল, রাসূলের অনুসারী যারা ছিল, রাসূলুল্লাহ বলেছেন তোমরাও রোজা রাখো, তোমরাও কি করো, এই দিন রোজা রাখো। সুতরাং এই দিনের গুরুত্ব আল্লাহ পাকের নিকট অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। এই মাসের গুরুত্ব বেশি। এই মাসে ঝগড়া বিবাদ, কাটাকাটি, মারামারি, হানাহানি এগুলো বন্ধ ছিল। এই মাসে যারা অন্যায় অপরাধ করে তারা সীমারের মতো অপরাধী, তারা সিনান নখাইয়ের মতো অপরাধী, তারা উবাইদুল্লাহ বিন জিয়াদের মতো অপরাধী। এদের দিলের মধ্যে কোনো ভালোবাসা নাই। এরা মুসলমানের মতো সুরুত আছে, মুসলমানের মতো চেহারা আছে, কিন্তু মুসলমানের মতো উজ্জীবিত ঈমান নেই তাদের। ঠিক বলে ঠিক বলে। আজকে মুসলমানেরা এই মুহররম মাসও মারামারি, হানাহানি, কাটাকাটি করছে কিনা বলেন? এই গত পরশুদিন এই রায়পুরে আমাদের এই দেব ফরিদগঞ্জের পাশেই 4 জনকে গলা কেটে হত্যা করেছে। ও ভাই, এরাও তো মুসলমানের সন্তান, যাকে হত্যা করেছে তারাও তো মুসলমানের সন্তান। কেন করবে? এই মাসটা তো হারাম মাস, এটা তো সম্মানিত মাস, এটা তো ইবাদতের মাস, এটা তো আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেওয়ার মাস। তো তুমি কেন সন্ত্রাস করছো? কারণ তোমার মুসলমানের নাম আছে, তোমার টুপি আছে ঠিকই, তোমার লম্বা দাড়ি আছে ঠিকই, তোমার জুব্বা আছে ঠিকই, মাগার তোমার ঈমান নেই। সরগ আছে, সরগ পোশাক আছে। আল্লাহ পাক বলেছেন মুসলমান হও, মুসলমান হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানেরা, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। যেইভাবে ভয় করা প্রয়োজন, যেভাবে করেছেন তোমার সাইয়্যিদ, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো উপরে ছুরি উঠিয়েছে সাহাবারা,
তো বলেছে আল্লাহ তাআলাকে ভয় করো, সাথে সাথে তরবারি ফিরে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এইভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, এইভাবে আল্লাহ তাআলাকে মানতে হবে, এইভাবে আল্লাহ তাআলার বিধানকে পালন করতে হবে। মুহররম মাস অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ আমার ভাইয়েরা। তো বলতে পারেন হুজুর মুহররম মাসে আমাদের আমল কি, আমরা কি করব? তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের মাসে যখন মদিনা আগমন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করার পরে মক্কায় থাকতো রাসূল মুহররমের এই রোজা রেখেছেন, কিন্তু মদিনা আসার পরে এই আমলটা ব্যতিক্রম হয়েছে। এক জুমায় আমি কিছুটা বলেছি, পূর্ণ ক্লিয়ার করে বলি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা আসলেন। হাদিস শরীফে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 2 নম্বর খণ্ড 704 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2 নম্বর খণ্ড 796 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও এসে ইহুদিদেরকে সিয়ামরত অবস্থায় পেলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াউম আশুরা, ওই দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখে কি বলে? আশুরা বলে। আশুরা মানে হচ্ছে 10তম দিন, মানে মুহররমের 10 তারিখকে আশুরা বলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটা কি যেদিন তোমরা রোজা রাখো, এই আমল করতেছো? তারা জবাব দিল, ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমুহু। সুবহানাল্লাহ বলেন। তারা জবাব দিল, এই দিন আমাদের নিকট অতীব গুরুত্বপূর্ণ, খুব মহান একটি দিন। সুবহানাল্লাহ। কারণ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফেরাউনের অত্যাচার থেকে, নির্যাতন থেকে, নিষ্পেষণ থেকে, স্বৈরা শাসক থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। ফাসামুহু মূসা শুকরান, রাসূলুল্লাহর কাছে তারা বর্ণনা করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর নবী মূসা এই দিন আল্লাহ তাআলার নিকট শুকর আদায়ের জন্য, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায়ের জন্য, যেহেতু আল্লাহ তাআলা অত্যাচার জুলুম থেকে তাকে হেফাজত করেছেন, তিনি এই দিন আল্লাহর শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। তিনি এই দিন রোজা রেখেছেন, তার উম্মতেরা এই দিন রোজা রেখেছে। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূলুল্লাহ বললেন, এবার তারা বললেন, মূসা আলাইহিস সালাম যেহেতু শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন, ফানাহনু নাসুমুহু, সুতরাং আমরাও মূসা আলাইহিস সালামের আনুগত্য স্বরূপ আমরাও এই দিন রোজা রেখেছি। সুবহানাল্লাহ বলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শুনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া উলিয়া বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে হিদায়াতের দিক থেকে, আনুগত্যের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, ইসলামের দিক থেকে, মুহাব্বতের দিক থেকে আমি মূসা আলাইহিস সালামের করিব, নিকটবর্তী। সুবহানাল্লাহ। আমি নিকটবর্তী। ফাসামুহু, অথবা রাসূলুল্লাহ রোজা রাখছেন। ফাসামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবীদেরকে নবীজি কি করলেন? রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। তারা বলেন আশুরার আমল, যেই দিন কারবালা বলে আমরা বেশি মাতম করি, আমরা নিজেকে আঘাত করি, সেই দিন আল্লাহর নবী এবং তার সাহাবীরা কি করতেন? রোজা রাখতেন। আমল ছিল রোজা। আমল ছিল কি? রোজা। আরো জয়ীব বর্ণনায় কিছু হাদিস আছে, সেই হাদিসে কিছু আমল বলেছে যে পরিবারের জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করা, দান সদকা করা, ইত্যাদি ইত্যাদি, নফল নামাজ পড়া, জিকির আজগার করা, আল্লাহ তাআলার নিকট নিজের চাহিদা চাওয়া, এগুলো ছিল মূলত আমল। আমার বন্ধুগণ,
আজকে এই আমলগুলো হারিয়ে গেছে, আজকে এই আমলগুলো আমাদের মাঝে নেই। এই আমলগুলো হারিয়ে যাওয়ার কারণে আমাদের ঈমান দুর্বল হয়েছে না সবল হয়েছে বলেন? দুর্বল হয়েছে। আমল যত কমবে, একটা জিনিস খেয়াল রাখেন, আমল যত কমবে তত ঈমান দুর্বল হবে, তত তার ইসলামিক যে ঔপনিবেশিকতা, মানে ইসলামিক যে ঔদার্যতা, ইসলামিক যে মেজাজ, ইসলামের যে কুওয়াত শক্তি, এটা সবটাই তার মাঝে লেস হতে থাকে, কমে যাবে। আর যার আমল যত ভালো তার ঈমান তত সুন্দর, যার আমল যত সুন্দর তার রিজিকও তত সুন্দর, যার আমল যত সুন্দর আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক তত সুন্দর, যার আমল দুনিয়াতে যত সুন্দর তার কবর তত সুন্দর, যার আমল দুনিয়াতে যত ভালো হবে, উন্নত হবে, হাশরের ময়দানে সে তত বেশি আরামে থাকবে, আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে। যার আমল যত সুন্দর হবে তার জান্নাত তত চকচকে সুন্দর হবে। আমরা আমলের মধ্যে থাকতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভাই, গত জুমায় আমি বলেছি, হুজুর আমাকে জানাইছেন অনেকে আলহামদুলিল্লাহ আজকে রোজা রেখেছে, গতকালকেও রেখেছে। তো যারা গতকালকে রাখতে পারে নাই আজকে রেখেছেন, আগামীকালকে রাখেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খুতবা যে হাদিসটা পড়েছি, সুমুত তাসিউ ওয়াল আশিরু ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো। 9 তারিখ এবং 10 তারিখ কি করো? রোজা রাখো। আবার অন্য হাদিসে আছে অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখো। একটা রেখো না, কারণ একটা রাখার অভ্যাস কার বলেন না ভাই? ইহুদিদের। তো তোমরা খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করবা আমল দিয়ে। ওরা একটা রেখেছে, তোমরা কয়টা রাখবা? তাহলে ওরা যদি আল্লাহ শুকরগুজার বান্দা বলে, তুমি দুইটা রাখার কারণে তোমার মর্যাদা আল্লাহ তাআলা দ্বিগুণ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য যারা 9 তারিখ রাখতে পেরেছি তারা তো রাখবো, রেখেছেন। আর 10 তারিখ তো রেখেছেনই। যারা 9 তারিখ রাখতে পারেন নাই, আজকে রেখেছেন, আমি বলবো যদি আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, তাহলে আপনি 10 তারিখও রোজা রেখেছেন, 11 তারিখও রাখেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, কি লাভ হবে এই রোজা রাখার? ফায়দাটা কি? এই রোজা রাখাটা তো রমাদানের রোজা আসার আগে এই রোজাটা ফরজ ছিল। সকল নবীরা এই রোজা নাকি রেখেছেন। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান, রমাদানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে সিয়ামুন শাহরিল্লাহিল মুহররম, সিয়ামুন শাহরিল্লাহিল মুহররম। রমাদানের রোজার পরে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে, রোজা হচ্ছে মুহররমের রোজা। সুবহানাল্লাহ। তাহলে এই দামি রোজাটা আমরা রাখতে চাই কি চাই না? রাখতে চাই, রাখবো ইনশাআল্লাহ। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস 818 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের তার জিন্দেগীর, তার জীবনের পূর্বের 1 বছরের গুনাহ যা হয়েছে সব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সব মাফ। এই গুনাহগুলো সব কি মাফ? বলেন তো আমাদের গুনাহ আছে কি নাই? তো এমন একটা আমল করব যে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে আর কি বরকত চাই? আর এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবর হবে আমাদের সবচেয়ে বড় জাহান্নাম। জাহান্নামের আগুন কবরের মধ্যে চলে আসবে। আর যদি আমরা নেক নিয়ে যাই, আমরা যদি জিকির নিয়ে যাই, আমরা যদি কোরআন তালাওয়াত নিয়ে যাই, আমরা যদি দান সদকা নিয়ে যাই, আমরা যদি নামাজ নিয়ে যাই, আমরা যদি সালাত নিয়ে যাই, তো কবর হবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। কি ভাই, কবর জান্নাতের টুকরা হবে। এই কবরের মধ্যে এত বিষধর সাপ রয়েছে। ও যুবক ভাইয়েরা, তোমাদের পায়ে ধরে বলছি, আল্লাহ রব্বুল আলামিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য, মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন।
ইমানদারদেরকে মুসলমান হয়ে অর্থাৎ আল্লাহ তাআলা যা বলেছেন যেভাবে বলেছেন সেভাবে করবা, তাহলে মুসলমান হবা। ছেড়ে দিবা, মুসলমানের সন্তান হলো বেঈমান হয়ে মারা যাবে। তোমার নাম আব্দুর রহমান হতে পারে, তোমার মাথায় টুপি থাকতে পারে, মুখে লম্বা দাড়ি থাকতে পারে, কিন্তু ইসলামের কিছু মেরেছ, ইসলাম পুরা মানো নাই, কোরআন মানো নাই, কোরআনের বিধান মানো নাই, আল্লাহর নবীর সুন্নাহ আদর্শ মানো নাই, সমাজের মধ্যে তুমি চাঁদাবাজি করেছ, সমাজের ভিতরে প্যাঁচ লাগিয়ে দিয়েছ, জেনা ব্যভিচার করেছ, মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছ, তো তুমি ঈমান হারা হয়ে মারা যাবে। ঠিক না ঠিক বলেন? আর যে ঈমান হারা হয়ে মারা যাবে তার কবরের মধ্যে আযাব হবে, এমন সাপ কামড় দিবে যেই সাপ পৃথিবীর মধ্যে একটু নিঃশ্বাস ছেড়ে দিলে, একটু শ্বাস ছেড়ে দিলে, একটু শীষ ছেড়ে দিলে এই পৃথিবী মুহূর্তের মধ্যে জ্বলে পড়ে ছাই হয়ে যেত। সেই সাপ কবরের মধ্যে কামড়াবে, সহ্য করতে পারবে না। যুবক বন্ধুগণ, একটা মশা কামড় দিলে সহ্য হয় না, একটা পিঁপড়া কামড় দিলে সহ্য হয় না, একটু গরম সহ্য হয় না, একটু শীত সহ্য হয় না, একটু বেশি পরিশ্রম করলে পুরা শরীর ব্যথায় ভরে যায়। এত মহব্বত নিজেকে করো, গোসল করো, পরিষ্কার হও, পারফিউম মাখো, মুখে সুনু মাখো, পাউডার মাখো, চোখে সুরমা লাগাও, কত রকমের সেন্ট ব্যবহার করো, কত রকমের প্রসাধনী মেয়েরা ব্যবহার করো, কিন্তু তুমি ঈমান ছাড়া, ইসলাম ছাড়া যদি কবরে যাও, তাহলে তোমার আমল ছাড়া কবরে যাওয়ার কারণে মুহূর্তের মধ্যে কবর এই দিক থেকে ডান দিক থেকে চাপ দিবে, বাম দিক থেকে চাপ দিবে, এই দিকের হাড়গুলো ভেঙে বাম দিকের, ডান দিকের হাড়গুলো ভেঙে বাম দিকের হাড়ের ভিতরে ঢুকে যাবে এইভাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, যদি নামাজ নিয়ে যাই, যদি কোরআন তেলাওয়াত নিয়ে যাই, ওই কবরের ভিতরে সবাইকে যেতে হবে, সবাই যেতে হবে, কেউ থাকতে পারবো না সেখানে। যদি ভালোভাবে থাকতে হয় তা নামাজ নিয়ে যাও, কোরআন তেলাওয়াত নিয়ে যাও, দান সদকা নিয়ে যাও, জিকির নিয়ে যাও, পিতামাতার খেদমত নিয়ে যাও, আল্লাহর বিধানের উপর নিজেকে রাখো, আর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য হুসাইনি ঈমান তেজদীপ্ত হয়ে বাতিলের মোকাবেলা দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে দিবেন। সুতরাং মুহররম মাসের গুরুত্ব বললাম, মুহররম মাসের আমল বললাম, আমলের পুরস্কার বললাম। এবার আসেন অল্প সময়ে আমরা যেই বিষয়টাই নিয়ে বর্তমান সময়ে সবচেয়ে বেশি মাতামাতি এবং যেই বিষয়টা নিয়ে মানুষের হৃদয় ক্ষত বিক্ষত, আমাদের সাইয়েদ, আমাদের নেতা, দুজাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, কলিজার টুকরা, নয়নের মণি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরিতে উমাইয়া শাসক ইয়াজিদ বাহিনী মর্মান্তিকভাবে ওই কারবালার ময়দানে সপরিবারে নবীর সাহাবীদেরকে সহ শুধুমাত্র কেবলমাত্র অবৈধভাবে, অনৈতিকভাবে ক্ষমতা দখল করার জন্য আল্লাহর নবীর নাতিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। সেই ঘটনাটা আমরা একটু শুনব। আমার ভাইয়েরা, 61 হিজরিতে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের মসনদে বসেন। 20 বছর সুচারুরূপে ক্ষমতা তিনি পরিচালনা করেছেন। মুসলমানদের আরাবিয়ান কান্ট্রির প্রেসিডেন্ট ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী। তৎকালীন সময়ে ক্ষমতা যেভাবে ন্যস্ত করে যেত, তিনি সেটার একটু ব্যত্যয় ব্যতিক্রম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে মনোনীত করে যান নাই, বরং জনগণের উপর, সাহাবীদের উপর ওই দায়িত্ব ন্যস্ত করে দিয়েছেন। আকার ইঙ্গিতে দেখিয়েছেন আবু বকরকে মহব্বত করেন। রাসূলুল্লাহর ইন্তেকাল হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই খলিফা হিসাবে মেনে তার হাতে বায়াত গ্রহণ করেছে। ঠিক না বেঠিক? এরপরে ওমর, তারপরে আলী, এরপরে কিছু সময়ের জন্য 6 মাসের জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর। কিন্তু তিনি যখন তার মৃত্যু আসন্ন হলো, কিছু মুসলিম শাসকদের সাথে পরামর্শ করে তার পুত্র ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে ক্ষমতা দেওয়ার জন্য
ব্যবস্থা করে গিয়েছেন বলে কিতাবে রেখে আমরা লিখিত পাই। হযরত মুয়াবিয়া যখন ইন্তেকাল করলেন তখন তার ছেলে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ক্ষমতা দখল করে ছিল। তার আমলের মধ্যে ত্রুটি ছিল, তার টার্গেটের মধ্যে ত্রুটি ছিল, ক্ষমতার জন্য সে লড়াইতে ছিল। আল্লাহর নবীর সাহাবীরা কাল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আল্লাহর নবীর সুন্নত জীবিত করার জন্য যেই পদ্ধতিতে রাসূলুল্লাহ খেলাফত প্রতিষ্ঠা করে গিয়েছেন ওই পদ্ধতি আপনি ফিরিয়ে আনুন। আমরা ইরাকের 1 লক্ষ মানুষ কুফাবাসী তাকে চিঠি দিয়েছে, বায়াত গ্রহণ করেছে, সেটা জানিয়েছে যে আমরা আপনার কাছে চিঠির মাধ্যমে বায়াত হলাম, আপনি আমাদের খলিফা, আপনি আমাদের রাষ্ট্রনায়ক, আপনি আমাদের ক্ষমতা গ্রহণ করে আমাদেরকে আপনি ধন্য করুন। তখন তিনি এই দায়িত্ব গ্রহণ করেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে কুফাবাসী যখন আমন্ত্রণ জানায় তখন তিনি কুফার দিকে রওনা হন। এই রওনা হওয়া অবস্থায় মক্কা মদিনায় রাসূলের অনেক প্রিয় সাহাবী ছিলেন। তারা জানতেন এই কুফাবাসী ইয়াজিদ যখন ইহুদি খ্রিস্টান সহ তার সৈন্যবাহিনী আছে, তার ক্ষমতা আছে, তার অস্ত্র শস্ত্র আছে, তারা যখন চাপ দিবে এই কুফাবাসী আপনার পিছনে থাকবে না, ওরা সরে যাবে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীর সুন্নতকে জিন্দা করার জন্য, নবীর আদর্শকে জিন্দা করার জন্য, নবীর সুন্নতকে জমিনে বাস্তবায়ন করার জন্য আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আমি কুফার দিকে রওনা দিলাম। তিনি পরিবারের 9 সদস্য এবং কিছু সৈন্যবাহিনী নিয়ে মোট 50 জনকে নিয়ে রওনা দিয়েছেন। যখন কারবালার প্রান্তরে পুরাতনদের অভ্যন্তরে আসলো, কারবালার প্রান্তরে আসার পরে এই খবর যখন তিনি রওনা দিয়েছেন, এই খবর ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার নিকট পৌঁছে গেছে। সে কি করলো? নুমান ইবনে বশিরকে ক্ষমতা থেকে পদচ্যুত করে সেখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ক্ষমতায় বসাই দিল। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন জানতে পারলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার কাছাকাছি আসছে, সে 40,000 সৈন্য পাঠায়া সেখানে নবীর পরিবারের, নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। যখন এই অবস্থা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তখন বলল যে ভাই, আমরা তো তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আমাকে ওরা দাওয়াত দিয়েছে, আমি তো সেদিকে যাচ্ছি। আজকে কুফার লোকেরা, এখন তোমরা ইয়াজিদের বাহিনীর কাছে আমাকে এইভাবে ছেড়ে দিও না, তোমরা আমার গায়ের মধ্যে আমাকে চতুর্দিক থেকে আক্রমণ করার চেষ্টা করতেছো, এটা না করে আমাকে মদিনায় ফিরে যেতে দাও। 1 নম্বর প্রস্তাব, খুব ভালো করে খেয়াল করেন। 2 নম্বর প্রস্তাব, সীমান্তে যাইয়া তাহলে কাফেরদের সাথে যুদ্ধ করে আমাদেরকে যুদ্ধ করার সুযোগ দাও। 3 নম্বর প্রস্তাব, অথবা সরাসরি ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার নিকট আমাকে নিয়ে যাও, আমি সামনাসামনি তার সাথে কথা বলে নবীর সুন্নত জিন্দা করার জন্য আমার দিলের মধ্যে যেই তাকাজা আছে, নবীর সাহাবীদের যেই দিলের তাকাজা আছে, এটা তার নিকট প্রকাশ করি, সেখানে ফয়সালা হবে। এই 3টা প্রস্তাব দেওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রথমত একটু রাজি হয়ে গিয়েছিল, ঠিক আছে মেনে নেই, কিন্তু শিমার নামক তার এক সহচর সে বলল, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি যদি হুসাইনের এই কথা মেনে নাও তো তোমার ক্ষমতা, তোমার পদোন্নতি, তোমার গভর্নরগিরি সব শেষ হয়ে যাবে। তুমি হুসাইনকে বাগে পেয়েও ছেড়ে দিবা, হুসাইনকে শেষ করে দাও, তোমার পদোন্নতি হবে, তুমি সারা জীবন ক্ষমতা থাকতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। বসে মদিনার সনদে দেশ চালাবে বলে তারা বেলাল্লাপনা, বেহায়াপনা, নর্তকী গিয়ে নাচানাচি করে তারা দেশটাকে এক রাসূলের আদর্শবিহীন সন্ত্রাসের স্বর্গ রাজ্যে তারা পরিণত করেছে। ঠিক না ঠিক? বর্তমান সময়েও যারা মুসলমানদেরকে ধোঁকা দেয়, এরা টুপি দিয়ে দেয়, এরা দাড়ি দিয়ে দেয়, নির্বাচনের সময় তারা নামাজ পড়ে, এটা তো ইয়াজিদের সুন্নত ছিল, রাসূলুল্লাহর সুন্নত ছিল না। রাসূলের সুন্নত ছিল জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দাড়ি, টুপি, পাঞ্জাবি, নামাজ, রোজা সব থাকবে। আর যারা ক্ষমতালোভী তারা মুসলমান বেশি হলো, মুসলমানের বেশধারী হলো, তারা প্রকৃত মুসলমান নয়, তারা ইয়াজিদ মার্কা মুসলমান। ঠিক না ঠিক? এই ইয়াজিদ মার্কা মুসলমান থেকে আমরা আমাদের ঈমানকে বাঁচাবো।
এই ইয়াজিদ মার্কা মুসলমান থেকে আমরা আমাদের আমলকে বাঁচাবো। এই ইয়াজিদ মার্কা মুসলমানদেরকে আমাদের ঘর, আমাদের বাড়ি, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র টোটালটাই বাঁচানোর দায়িত্ব আমাদের, অন্য কারণে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন রসুলের সুন্নত, যেই খেলাফতের মসনদ রাসূলুল্লাহ যেভাবে দেখিয়ে দিয়েছেন, ওই খেলাফতের ধারাবাহিকতা জমিনের মধ্যে টিকিয়ে রাখার জন্য তার ক্ষমতার কোনো আশা আকাঙ্ক্ষা ইচ্ছা ছিল না। কিছু কিছু উলামা ইকরাম মস্তিষ্ক বিকৃত সম্পন্ন কথা বলে, ওই আলেমদের বক্তব্য তারা সরিয়ে না নিলে আপনাদের মুসল্লিদেরকে আমি জানিয়ে দিতে চাই, কিয়ামতের দিন আপনারা উঠবেন, আমরাও উঠবো, ওই আলেমরাও উঠবো। আপনারা দেখবেন ওই আলেমরা আল্লাহ তাআলার দরবারে আসামির কাঠ করে দাঁড়াবে ইনশাআল্লাহ। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে ক্ষমতার প্রভাব ছিল না। যদি ক্ষমতার প্রভাব থাকতো, যদি ক্ষমতার জন্য লালায়িত হতো, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তখন তো হাসান হুসাইন জীবিত ছিল, সাহাবীরা জীবিত ছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হতো না, তারাই ক্ষমতায় আসতো। ঠিক না ভাই? প্রিয় বন্ধুগণ, যখন দেখলেন মুসলমান বেশধারী একজনে ক্ষমতা নিয়ে মুসলমানদের সাথে তামাশা করতেছে, রসুলের সুন্নাহকে জলাঞ্জি দিচ্ছে, রসুলের আদর্শকে কি করছে, কবরস্থ করতেছে, হত্যা করতেছে, তখন রসুলের সুন্নত, সবচাইতে বড় সুন্নত, যেটার জন্য রসুলুল্লাহ দান শহীদ করলো, যেটার জন্য রসুলের শরীরের মধ্যে, পিঠের মধ্যে পাথরের আঘাত, যেটার জন্য রসুল্লাহ ঘুমাইতে পারেন নাই, যেই আদর্শ বাস্তবায়নের জন্য, যেই দিন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ঘোষণা দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনার দায়িত্ব হচ্ছে আমার এই দিনকে, এই ইসলামকে, যত ইজম আছে, যত মতবাদ আছে, যত ধর্ম আছে, সবগুলোর উপর আপনি ইসলামকে প্রতিষ্ঠা করবেন, এটাই আপনার দায়িত্ব। আপনি মেহনত করবেন, বরকত আমি দিব। ওরা আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছে, ওরা আপনাকে বাবার বাড়ি থেকে বিতাড়িত করেছে, ওরা আপনার সন্তানদেরকে মেরে ফেলেছে, ওরা আপনার সাহাবীদেরকে জবাই করেছে। নবী আপনি মদিনায় যান, সেখানে মানুষদের কাছে দাওয়াতি কাজ করেন, তাদের মাঝে আপনি গ্রুপ তৈরি করেন, লোকবল তৈরি করেন। আমি আল্লাহ আপনাকে বিনা যুদ্ধে মক্কা বিজয় দান করে আমি আপনাকে বিজয়ী বেশে আপনার বাড়িতে, আপনার ঘরে, এই কাবার চত্বরে আমি আল্লাহ আপনাকে ফিরে আনবো। সুবহানাল্লাহ। আল্লাহ নিছেন কিরা বলেন, মক্কায় আল্লাহ তাআলা রাসূলকে ক্ষমতা দিয়ে, খলিফা বানিয়ে, খেলাফতের মসনদ দিয়ে, রাষ্ট্রের মালিক বানিয়ে, প্রেসিডেন্ট বানিয়ে রাসূলুল্লাহকে মদিনা থেকে মক্কায় ফিরিয়ে এনেছেন। তো কি বলেন? তা আমরা তো সেই আল্লাহর ইবাদত করি, আমরা সেই আল্লাহর জন্য সালাত আদায় করি, সেই আল্লাহর জন্য রোজা রাখি, সেই আল্লাহর খুশির জন্য দান সদকা করি, সেই আল্লাহর জন্য পিতামাতার সেবা করি। কারণ আল্লাহর নির্দেশ পিতামাতার সেবা করো, সেই আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি। শত্রুতা আমি কারোর সাথে নাই। ভাই তুমি ভুল পথে চলতেছ, মেসেজ দিচ্ছি ইসলাম থেকে। আল্লাহ বলেছেন না, এইভাবে ক্ষমতা নয়, এইভাবে ক্ষমতা, এটা নেও। তোমাকে যদি আল্লাহ ক্ষমতা দেয়, তোমাকে যদি রসুলের সুন্নাহর কারণে আমার ভালো লাগে, আমি তোমার আনুগত্য করব। আমরা উলামা ইকরাম কারো ক্ষমতা নিয়ে টানাটানি করি নাই। আমাদের উদ্দেশ্যই হচ্ছে তুমি ইসলাম অনুযায়ী চলো, তুমি আল্লাহর কিতাব এই কোরআন অনুযায়ী চলো, রসুলের আদর্শ অনুযায়ী চলো। তুমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো উজ্জীবিত ঈমান নিয়ে রসুলের আদর্শের উপর তুমি টিকে থাকো। যদি টিকে থাকতে গিয়ে সারা পৃথিবীও তোমার বিরুদ্ধে যায়, কিন্তু মুসলমান যদি একজনও থাকে, কালেমাওয়ালা যদি একজনও থাকে, ঈমানওয়ালা যদি একজনও থাকে, কোরআনওয়ালা যদি একজনও থাকে, আমলওয়ালা যদি একজনও থাকে, ওই একজন তোমার পক্ষে আছে। শুধু তাই নয়, গারে সুরের দিকে তাকাও। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, যখন কাফেররা গুহার মধ্যে চলে এসেছে, আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ধরাশায়ী হয়ে গেলাম, ওকে আল্লাহর নবী এখনই তো আমরা ধরা পড়ে যাব, ওরা তো আমাদেরকে হত্যা করে ফেলবে। আল্লাহর নবী বললেন, আবু বকর লা তাহজান, এ আবু বকর তুমি কেন চিন্তা করো? কোনো চিন্তা করবা না, ইন্নাল্লাহা মাআনা, তোমার আমার মালিক তো আমাদের সাথে আছে, কুল কায়নাতের মালিক আমাদের সাথে আছে, জান্নাত জাহান্নামের মালিক আমাদের কাছে আমাদের সাথে আছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে দায়িত্ব দিয়ে এই মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য যিনি নির্দেশ দিয়েছেন, তার নির্দেশে বের হয়েছি, তিনি আমাদেরকে রক্ষা করবেন। বলেন সেই আল্লাহ এখন আছে না নাই? সুতরাং আমরা সেই আল্লাহর উপর ঈমান আনবো, সেই আল্লাহর উপর তাওয়াক্কুল করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন।
আল্লাহ তাআলা ঈমানের উপর থাকার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা ইসলামের উপর থাকার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা বাতিলকে, তাগুতকে, মুসলমান নামদারি যারা তাদের ক্ষমতার অপব্যবহার থেকে, তাদের জুলুম থেকে, তাদের নির্যাতন থেকে বাংলার এই পীর আউলিয়াদের দেশের মুসলমানদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই দেশকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে কারবালার এই শিক্ষা আমাদের সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য উদারত আহ্বান জানিয়ে আজকের জন্য এখানে বিদায়। মা আসসালাম, ইলা লিকা ইনশাআল্লাহু তাআলা। সম্মানিত মুসল্লি ভাই।